চলছে, তোমার লোকের তুমি যাদের বাইরে পরিচয় করিয়ে দিচ্ছ, যাদেরকে দল করতে তুমি পিছন থেকে সাহায্য করছো, হ্যাঁ, সেখানে আপনার মানে সেই লোকরা যখন এই কাজ করে তখন এর তো বিচার হওয়া উচিত। হলো যে আমরা স্পেকুলেটিভ কমেন্টস করতে পারি, সেটা কতটা সত্য হবে তা কিন্তু আমরা বলতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে যে ইউনূস গভর্নমেন্টের দায়িত্ব বের করে দেওয়া। এত পড়াশোনা করতে হতো, ওই উইকেন্ডে রাত 12টায় ফিরতাম উইকেন্ডে। কাজেই যে লেখাপড়ার যে পরিবেশটা, এটা তো ফেরত আনা সবচেয়ে বড় দায়িত্ব, কারণ দেশের মঙ্গলের জন্য এর চেয়ে তো আর কোনো কিছু নেই। ছাত্রদের মারামারিটা আমি দেখেছি, আমার খুব খারাপ লেগেছে যে মেয়েদের গায়ে হাত দিয়েছে। এরা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন। মেয়েদের গায়ে হাত দেওয়া, এটা তো কোনো ভদ্র, মানে এদেরকে আমি কিভাবে বিশ্বাস করব যারা মেয়েদের গায়ে হাত দেয় আর পদ নিয়ে ওখানে মারামারি করে। আরো একটা ঘটনা আপনাকে আমি বলবো যে জুলাই অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি যে কিছু লোক পোলাও কোরমা খেয়ে ওরা ওটাকে বললো যে এটা শেষ হয়ে গেছে। এরপরে দেখা গেল যে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাকে অংশগ্রহণ করে ওরা এটাকে সাকসেসফুলের দিকে নিয়ে গেল, এবং নিহতদের যদি সংখ্যা দেখেন তাহলে আমার মনে হয় ওরা 50+ মারা গেছে, যারা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তাহলে আর অন দ্য আদার হ্যান্ড যারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছে, হ্যাঁ, মানে নিয়োগ বাণিজ্য করছে, ওরা তারা সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রন্ট লাইনে আছে। ওরাই ওদেরকে মেরেছে। ওই যে ছাত্ররা আসছে উত্তরা থেকে, যে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এত বড় স্পর্ধা, মানে ওরা চেয়েছে যে আমাদেরও একটা সে আছে, আমাদেরও একটা কথা আছে। ওরা তো আন্দোলনের মানে নিয়ামক শক্তি ছিল একটা পর্যায়ে, যখন দরকার ছিল। তাদেরকে বাদ দিয়ে এই হালুয়া রুটির দল ওদেরকে আক্রমণ করেছে। এটাকে আমি কঠোর ভাষায় আমি মানে সমালোচনা করছি, কারণ মেয়েদের গায়ে হাত দেওয়া জঘন্য ব্যাপার, এবং এগুলো কখনো মানে এগুলোর ছবি আছে। এদেরকে কেন বন্দি করা হচ্ছে না, এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন, এদের নামে কেন কেস দেওয়া হচ্ছে না? এখানে আমি বলবো যে ইউনূস গভর্নমেন্টের ব্যর্থতা, তার ব্যর্থতার এগুলো হলো সাইন যে মবক্রেসি চলছে। তোমার লোকের তুমি যাদের বাইরে পরিচয় করিয়ে দিচ্ছ, যাদেরকে দল করতে তুমি পিছন থেকে সাহায্য করছো, হ্যাঁ, সেখানে আপনার মানে সেই লোকরা যখন এই কাজ করে তখন এর তো বিচার হওয়া উচিত। যেমন ধরুন আমি আপনাকে বলি যে এখানে একটা লোক সারোয়ার খান, একটা মেয়ের চেহারা, আমাকে বলছে আমি নাকি মূর্খ সারোয়ার। হ্যাঁ, তা আমি ওই সারোয়ার খানকে বলতে চাই, আপনি এই যে দর্শকরা আসলে অনেক ধরনের মন্তব্য করে, আমি বলছি যে I stood first in HSC in Jeshore board, I stood second in SSC, I am the runner-up of all Pakistan National Television Journal Schools, I became vice chancellor in this country, and not only that, I also held a political position called Commissioner of the Regional Transit Authority, যেখানে $1 billion কন্ট্রাক্টও সই করতে হয়েছে। কাজে এই মূর্খ, এই যে এগুলো হলো এগুলোই কিন্তু এই যে কমেন্ট করছে, যে বাজে কমেন্ট করছে, ওগুলোকে এই যে সারোয়ার খান ওকে খুঁজে বের করে জেনারেল ওয়াকার এটাকে ধরে, ও দেখবেন যে ও গিয়ে ওই জবেও দেয়, ও হলো পশু হত্যাকারী, হ্যাঁ, একটা জঙ্গি এখানে আছে, এই জঙ্গিটাকে আপনারা ধরে ওকে একটু দিয়ে দেন। আচ্ছা, আমি কেন বলছি ইট ইন দি কনটেক্সট, ওই যে ছাত্রদের যে মারামারি হয়েছে, হ্যাঁ, সেখানে যে অন্যায় হয়েছে সেটাকে আমি করছি, কন্ডেম করেছি। আচ্ছা, দারুণ। এখন আপনি বলছেন যে ওই 30 আমার মনে হয় 29 মিলিয়ন আর 21 মিলিয়ন, আচ্ছা, টোটালি আমি দেখলাম প্রায় 50 মিলিয়ন। ভারতীয়রা বলছে যে ওই 21 মিলিয়ন ওদের সরকারি পক্ষ থেকে আমরা শুনলাম যে ওই 21 মিলিয়ন নাকি বাংলাদেশের দিকে খরচ হয়েছে, তাহলে টোটালি মনে হচ্ছে 50 মিলিয়ন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার অতি ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মঞ্জুর চৌধুরী, আমার ছোট, একই শহরে মানে আমরা ছিলাম, এবং ও কিন্তু হি হ্যাজ এ ভেরি হাই মরাল কনভিকশন। সে কিন্তু সিজিএস থেকে যখন দেখছে যে তার সঙ্গে অমতের মিল হচ্ছে না,
যেটা যুক্তরাষ্ট্রে আমরা করি, সে তখন খুব এইভাবে সে ওটা থেকে রিজাইন করে চলে আসছে, কিন্তু কোনো হি ডিড নট ক্রিয়েট এনি 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 নয়েজ। আচ্ছা, এই যে টাকাটা তাহলে কার কার কোথায় কোথায় গেল? আমরা কিন্তু এখনো যেটা মোহাম্মদ আখতারুজ্জামান যেটা বলেছেন, মেজর আমার দারুণ মানে পছন্দের লোক, উনি যেটা বলেছেন সেটাকে আমি মানে মানে তারই পথ ধরে আমি বলবো যে প্রথমত দুজনকে দিয়েছে। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে আমেরিকার কোনো একটা অর্গানাইজেশনসের দুজনকে হয়তো তারা দিয়েছে ইনচার্জ, তারপরে সেই টাকাটা চলে গেছে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন জায়গাতে। এটার ব্যাপারে আমার পরামর্শ হলো যে আমরা স্পেকুলেটিভ কমেন্টস করতে পারি, সেটা কতটা সত্য হবে তা কিন্তু আমরা বলতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে যে ইউনুস গভর্নমেন্টের দায়িত্ব বের করে দেওয়া যে এই টাকাটা কে কে পেল। আমরা তো সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্যই পাইনি, কোনো বক্তব্য দেয়নি। এবং আমার কাছে বিস্ময়, আমি অবাক হয়ে গেছি যে ভারতের ওরা কিন্তু 24 আওয়ার্সের মধ্যে ওরা কিন্তু সরকারি স্টেটমেন্ট দিয়েছে। আর আমাদের ইউনুস গভর্নমেন্ট মানে এতই অদক্ষ, এতই ইনকম্পিটেন্ট এবং একটা ডিসফাংশনাল গভর্নমেন্ট যে তারা কোনো এ ব্যাপারে কোনো কিছু বলেনি, এবং এটা তার দায়িত্ব এটাকে বের করে দেওয়া, জনসমক্ষে প্রকাশ করা, কিন্তু তারা করেনি। কেন? এখানে আমি মঞ্জুর চৌধুরীর একটা কথাকে টেনে আনবো। এখন মঞ্জুর বলেছে যে এই যে উপদেষ্টা মণ্ডলীর কেউ তাদের যেটা হচ্ছে তাদের যে ইনকাম, তাদের যে সম্পদের বিবরণ তারা সাবমিট করেনি। দেখুন, আমি বলি, আমি যুক্তরাষ্ট্রে 2 বছর আগে আমার টার্ম শেষ হয়ে গেছে অ্যাজ এ কমিশনার অফ দ্য রিজিওনাল ট্রানজিট অথরিটি। ডু ইউ নো, লাস্ট ইয়ার পর্যন্ত আমাকে সাবমিট করতে হয়েছে আমার আয় ব্যয়ের হিসাব এবং সম্পদের হিসাব। এটা হলো এটার মাধ্যমে মানে ঘুষ এগুলোকে বন্ধ করা হয়। কিন্তু দেখুন, আমাদের যে এই যারা আছে উপদেষ্টা, তার মধ্যে অনেক এনজিওর লোকজন আছে, তারা কিন্তু কেউ মঞ্জুর চৌধুরীর কথা সুর ধরে আমি বলবো যে তারা কিন্তু তাদের কেউ ধন সম্পদের বিবরণী সাবমিট করেনি। তার অর্থ কি 7 মাস লাগে? আমরা তো এখানে 5 দিনে করে ফেলি, 2 দিনে করে করেনি। তাহলে ওরা যে এই যে এবং এই বিষয়ে কথা বলেনি, এটা সবচেয়ে 21 মিলিয়ন and 29 মিলিয়নের যে ব্যাপার, অনেক ধন্যবাদ মুস্তাফা স্যার। ওরা হয়তো জড়িত আছে। হ্যাঁ, আর ওরা হয়তো চোর ছাচোর এই যারা আছে এই উপদেষ্টা মণ্ডলীতে, সেই ভয়ে আমি ডক্টর ইউনূসকে বলবো যে আপনাকে আমি দারুণ শ্রদ্ধা করি, কিন্তু আপনি আপনার ধন সম্পদের বিবরণটাকে সাবমিট করেন। যদি না করেন তাহলে কিন্তু আপনার প্রতি যে আমার গভীর শ্রদ্ধা সেটা কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাবে। আপনাকেও কিন্তু আমি চোরের আপনাকে শুধু আমি চোর বলবো না, আপনাকে আমি নাম দেবো ফ্যাগিন। ইংলিশ লিটারেচারের যে অলিভার টুইস্ট, ফ্যাগিন, আপনি চোরের রাজা, এটাই আমি বলবো। ওই সিনেমাটা যদি দেখেন ওই ফ্যাগিনের চেহারাটা দেখবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আই উইল নেম ইউ অ্যাজ দ্য ফ্যাগিন অফ বাংলাদেশ, আপনি যদি আপনার সম্পদের বিবরণ না দেন। আমরা তো সবই কাজ করেছি, ছাত্রত্বের বাইরে যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোতে আমরা পার্টিসিপেট করেছি। যুক্তরাষ্ট্রে চ্যারিটিতে যায় ছাত্ররা, চ্যারিটি মানে অন্য লোকেরই করা, ওটা আবার রেকর্ডেড থাকে, ওদের ক্যারিয়ারের জন্য ওটা ভালো হয়। কিন্তু লেখাপড়ার যে লেখাপড়ার প্রেশার এত বেশি, এখানে যারা স্টেমে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্সে যারা থাকে, তাদের তো নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, খাবারের সময় থাকে না। আমি যখন এখানে পড়েছি, ওই দুপুরে স্যান্ডউইচ নিয়ে যেতাম দুপুরে খাওয়ার জন্য, কারণ এছাড়া উপায় ছিল না, এত পড়াশোনা করতে হতো। ওই উইকেন্ডে রাত 12টায় ফিরতাম উইকেন্ডে। কাজেই যে লেখাপড়ার যে পরিবেশটা, এটা তো ফেরত আনা সবচেয়ে বড় দায়িত্ব, কারণ দেশের মঙ্গলের জন্য এর চেয়ে তো আর কোনো কিছু নেই। বাংলাদেশের কি দেওয়ার আছে? বাংলাদেশের কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ খুবই কম, সীমিত। অন্যান্য ওই যে মিডল ইস্ট কিংবা অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র, চীনের মতো আমাদের নেই। কাজে আমাদের একমাত্র হলো জনসম্পদ কি? যদি তারা শিক্ষিত হয়ে দে ক্রিয়েট জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, হ্যাঁ, এবং তারা যাতে ক্রিয়েট ওয়েলথ, এর মাধ্যমে বাংলাদেশের উন্নতির একমাত্র পথ। কিন্তু সেটা
এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকরা, এটাকে তো একদম আমার মনে হয় একটা জেনারেশনকে নষ্ট করে দিল। এটাই অনেক আমাদের ধন্যবাদ। আমি